নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল আমাকে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো সোয়া ডিম দিয়ে একটা রেসিপি, সেটা হচ্ছে সোয়া ধনিয়া। এই সোয়া ধনিয়া করতে কী কী লাগছে দেখো। এখানে সয়াবিন নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, আর হচ্ছে ধনেপাতা, আর এখানে হচ্ছে কাশ্মীরি মির্চ নিয়েছি, আর এটা হচ্ছে চিকেন মশলা, হলুদ, আর হচ্ছে তোমার হচ্ছে গরম মশলা আছে, আর এখানে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। তা সবার ফার্স্টে আমি কি করব দেখো। সবার প্রথমে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর সব একটা মশলা তৈরি করে নেবো। সব মশলাটাকে বেটে নেবো ভালো করে। ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো, সবগুলো একসঙ্গে দিয়ে বেটে নেব। দেখেছো আমি কতটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু একটু ঝাল ঝাল হয়। এবার দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, আর এখানে আদা রসুন কুচি রয়েছে। ব্যাস, এবার এটা ভালো করে পেস্ট করে নেব। তাহলে চলো পেস্ট করে ফিরে আসছি। ততক্ষণ আমরা হচ্ছে একটা মশলা আমি তৈরি করে নেব। তা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হলুদ, নিয়েছি এটা হচ্ছে চিকেন মশলা, এটা অপশনাল, তোমরা দিতেও পারো, এর বদলে সবজি মশলা দিতে পারো। তার এখানে গরম মশলা আর কাশ্মীরি মির্চ, এই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। চলো এগুলো আমি মশলাগুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছি। এই সামান্য একটু সর্ষের তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এরকম করে খেয়ে দেখবে, গ্রিন তোমার হচ্ছে সয়াবিন বা ধনিয়া সয়া করে খেয়ে দেখবে, দারুণ লাগে। এবার এটাকে আমি এর মধ্যে মাখিয়ে নেব, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে লবণ এখানে অ্যাড করলাম। একটু ভালো করে মেখে নেব। চলো, যেই মশলাটা আমরা বেটে নিয়েছি সেই মশলাটা নিয়ে আসি। দেখো মশলাটা কিন্তু আমরা বেটে নিয়েছিলাম এখানে। এবার চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো তেল, সর্ষের তেল। এই বাটিটার মধ্যে তোমার আমি নিয়ে দেবো কাশ্মীরি মির্চ, আর এখানে নিয়ে নেব তোমার হচ্ছে ওই যে একইভাবে মশলা, গরম মশলা আর হচ্ছে চিকেন মশলা আর নিয়ে নিচ্ছি, আর এখানে কাশ্মীরি মির্চ নিয়ে নিয়েছি। এবার তোমার হচ্ছে 1 চামচের মতন টক দই নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার 1 চামচের মতন আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, বেশি না কিন্তু। দেখতেই পাচ্ছ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমি এই মশলাটাকে অ্যাড করব। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে এসছে অনেকটাই, এবার এখন আমরা সোয়াবিনটা অ্যাড করে দিচ্ছি। কিছুই না, খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়। আর এটা একদম আলু ছাড়া আমরা রান্নাটা করছি। খুব ভালো করে কিন্তু এটা হয়ে গেছে কষানো। এবার আমরা যে মশলাটা বেটেছিলাম, এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা, রসুন, টমেটো, পেঁয়াজ, যে মশলাটা দিয়েছিলাম সেটা ভালো করে দিয়েছিলাম, সেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব।
একটু নুন দিয়ে দিই, আর নুন অ্যাড করেছিলাম, আর নুন কিন্তু অ্যাড করার প্রয়োজন নাই। যখন আমি সোয়াবিনে নুন মাখিয়েছিলাম তখন আমি নুনে দিয়েছিলাম, আর কিন্তু আমি নুন এখানে কোনো অ্যাড করব না। ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যতক্ষণ না কষা হচ্ছে, তেল ছাড়ছে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শীতের বেলা এরকম একটা রান্না, এটা পরোটা রুটি সবার সঙ্গে খুব ভালো লাগে। তা আমার একটু চিনি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবে না, আর আমার পাশে থাকবে। চলো, আমার কিন্তু এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে এর মধ্যে আমি একটু ধনেপাতা বাটা অ্যাড করে দেবো। তা চলো, আমি এখানে একটু ধনেপাতা বেটে নিয়েছি। এই যে সবুজ ভাবটা রাখার জন্য ধনেপাতা আমি বেটে নিয়েছি, আর একটু ধনেপাতার বাটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখো, আমার কিন্তু এটা হয়ে গেছে। চলো, এবার এটা আমি নামিয়ে নিই। আজকে আমার রান্নাটা, ধনিয়া সোয়া রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। চলো, দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। টাটা।